আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছে, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়েছে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছে, যারা বলে আমার রব আল্লাহ। আমার রবকে বলেন তো, আমাদের রবকে? আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা বলবে আমার রব আল্লাহ, শুধু মুখে বললে হবে না, কাজে কর্মে মিল রাখা লাগবে, ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর হুকুমত মানতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন যাপন করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, জিকির করতে হবে, ইসলামী হুকুমতকে মেনে জীবন যাপন করতে হবে। তবেই তো আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেওয়া হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অধিকাংশ মানুষ যদিও বলে আমাদের রব আল্লাহ, কিন্তু কাজের বেলায় নাই। এই কাজ করলে হবে না বাবারা, ভাইরা আমার, এই কাজ করলে হবে না। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি রবকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, রব হিসেবে মেনে নিয়েছে, আমি আল্লাহকে রব হিসেবে যারা মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এরপরে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেওয়ার পর এই বিষয়ের উপরে ইস্তেকামত রয়েছে, এই বিষয়ের উপর অটুট রয়েছে, অটল রয়েছে, এই বিষয়ের প্রতি, এই বিষয়ের উপরে আমি রবকে আল্লাহ হিসেবে, আমি রবকে রব হিসেবে যারা মেনে নিতে পারবে, আমি রবকে রব হিসেবে যারা মানবে, আমি রবকে রব হিসেবে যারা মানতে পারবে, এই কথার উপর যারা ইস্তেকামত থাকতে পারবে, আল্লাহ এই জন্য বললেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালা, সুম্মা ইসতাকামু, যারা এই কথার উপর অটুট থাকতে পারবে, অটল থাকতে পারবে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাহায্যের জন্য আসমান থেকে সম্মানিত ফেরেশতাকে পাঠিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের অংশে বললেন, আল্লাহ তাখাফু, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে এবং সেই কথার উপর অটুট রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সম্মানিত করব, সাহায্য করব। ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছে, মনিব হিসাবে মেনে নিয়েছে, তাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষের আয়াতের অংশে, আল্লাহ বলতেছেন যারা এই বিধানগুলো অনুকরণ করবে, আমি আর আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার স্বরূপ, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।